আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এরকম জায়গাতে আছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন কোন জায়গায় আছি। এতিমখানা বান্নাত মাদ্রাসাতে আছি আমরা বর্তমান। তাদের লাগে কিছু খাওয়া দাওয়া ছিলাম, আপনি করে A to Z সবকিছু দেখাবো। আসেন আপনারা ভিডিওটার পাশে থাকেন সবাই দয়া করে। এক খাস খাওয়ার আইটেম নিয়ে এইখানে মানুষ কয়জন আছে হুজুর? এখানে মোটামুটি আর কি এখন বর্তমানে 40 জনের মতন আছে। 40 জনের মতন জি। আছে। আমি 70-80 জনের মতন খাওয়ার একটা আইটেম লইছি, মাছ মাংস যা লাগে কিছু পাইনি, এবার চেষ্টা করবো। যাই হোক এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি আগে পাশে জানো নেই যে এই মাদ্রাসা একটা এতিমখানা মাদ্রাসা আছে বরজার গেরেন গাছবাড়ি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ঘরের কাম অনেক বাকি আছে, অনেক টাকার দরকার। এটা হলো এতিমখানা, সবাই দিবার চেষ্টা করবে। আমরা সবাই মিল্লা জুল্লা এরকম কাম করন লাগবো, ভালো হবে। এরকম কাম আমরা সবারই করতে হবে, সবারই করবার দরকার ইনশাআল্লাহ। আমরা সবাই যাই পাই 200 500 100 এই এতিমখানা স্ক্রিন বিল লাগানি থাকবো, আপনারা দিবার চেষ্টা করবেন দয়া করে। ভাই আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কোন জায়গায় আছি। তাদের মাঝে কেউর বাপ নাই, কেউর মা নাই। আপনারা সবাই দয়া করিয়া তাদের পাশে থাকবার চেষ্টা করবেন। 2-4 টাকা দেয়া সামর্থ্য করার চেষ্টা করবেন। বোন হিসাবে, কারোর মেয়ে হিসাবে, কেউর বাস্তি হিসাবে আমি তাদের কিছু জিগাবো, আপনারা পাশে থাকেন ভিডিওটা। তোমার মা বাপ না আছে? জি না। কেউর মা নাই, কেউর বাপ নাই। আপনার বোন, তোমার নাম কি? বেগম। মঞ্জুরা বেগম না? হয়। তুমি আম করে আজকে কি শোনাবার চাও, শোনাও তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে করে মিটালি। পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে করে মিটালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘরে আছো মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে করে মিটালি। হ্যালো গাইস, আপনারা তো দেখতেই পারলেন এই এতিমখানার বাচ্চারা কি সুন্দর সুন্দর গজাল গায়ে আঙ্গলে শোনাইলো। আমরা সবাই এই এতিমখানা লাগে কিছু না কিছু দিবার চেষ্টা করব। কিছু নাই দিবার, তারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার কাছে আসার। হ্যালো গাইস, আপনারা এই বাচ্চারা, এতিম বাচ্চারা কি কয় আপনারা নিশ্চয় শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এতিমখানাতে আছি, আমরা বাপ নাই মা নাই। এনে আইছি আমরা লেখাপড়া করবার। যার যেরকম মানে আছে তাই তেরম পয়সা দিবেন, আমরা 200 300 400 500 টাকা দিবেন। আমরা হ্যালো গাইস, আপনারা শুনছেন তো এই বাচ্চারা কি কইতাছে, যা কোরআন পড়ে আপনি ঘর আমাদের লাগে সবার জন্য দোয়া করবে। আমরা সবাই মিলিয়া এই বাচ্চা ঘর লাগিয়া কিছু দিবার সাহায্য করবার সবাই চেষ্টা করব নিশ্চয়ই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। যাতে আপনাদের সামনে যিনি এই যে কইলো কথাটা, ইনি অল্প আগেই এনে প্রায় 10-11 হাজার টাকার বস্তু বাহিনী মাদ্রাসার বাড়িতে দিচ্ছে ইনশাআল্লাহ। দেখারে আবার এই বাচ্চাগুলি দেখলো, দেখে হারে উনি আরো কিছু কথা শুনলো, শোনার পরে উনি আরো দয়া হয়েছে, আরো দিব করে কইছে। আপনারাও ইনশাআল্লাহ আশা করি আমি আজকের পরে মাসে মাসে আসবো এই মাদ্রাসাতে। এই বাচ্চার যা লাগে যাবতীয় খরচ আমি দেওয়ার চেষ্টা করব, আপনাদের দোয়া আশীর্বাদে। তোমার বোন নাম তো কি তোমার? আমার নাম জামিলা। আজকে থেকে তোমার ভাই আমি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আমাদের দরং জেলা, দরং ও উদালকুড়ি হোমজিলার মাধ্যমে একটি এতিমখানা মাদ্রাসা। এই এতিমখানা বরজার গাছবাড়ি দরং। এই আনারুল ভাই কাটপার আমাদের কপাটি, আমাদের নিজের সমষ্টি, একই জায়গা, এক জায়গাতে শিয়ান হয়েছি। মানুষের কাছে অনেক শুনছে মাদ্রাসা নাই। এই ভাই হিলা আনারুল ভাই আইছে। আনারুল ইউটিউবার নতুন কইরা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, দেখবেন ইউটিউবার উসিলা করিয়া তারপর এমন পয়সা যে আল্লাহ তারে দান করে, এই পয়সা দিয়া যাতে এমন মসজিদ, এমন মাদ্রাসা, এমন এতিমখানা পথ বানাই দিতে যতদিন বাচ্চা থাকে যাতে এতিমখানার বাচ্চারে সাহারা দিতে। আর এই বাচ্চাটা আজকে থেকে এই বাচ্চাটা হেলের দেওয়া হয়েছে। যতদিন এই বাচ্চাটা এই মাদ্রাসা করবো এই খরচটা আনারুল ভাই দেওয়া যাইব। আর আনারুল ভাই আজকে থেকে নিয়োগ করছে প্রত্যেক বছরে 15,000 টাকা খরচ করিয়া 101 হাজ খানি
দেয়া যাবো বছর একদিন, আর এই বাচ্চাটারে জীবন ভরা পরে যাবো। আর আইনের রান্নার বলি এই তিন বাচ্চাগুলি বাবা নাই মা নাই, এই তিন বাচ্চাদের উসিলাকে আঙ্গারের সবের জন্য মাফ কর। আর বাচ্চাকে কোলে নিতে পারবে না, বাবা মা আমাদের সঙ্গে